পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অদ্ভুত একটি যুদ্ধ হচ্ছে ইমু পাখির সাথে যুদ্ধ, আর এমনটি ঘটেছে ১৯৩৫ সালে অস্ট্রেলিয়ায়। মজার ব্যাপার হচ্ছে সে যুদ্ধে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়ার সেনাবাহিনী। ভাবুন তো, এক যুদ্ধ শুরু হয়েছে, মেশিন গান মোতায়েন করা হয়েছে, সৈন্যরাও প্রস্তুত, কিন্তু শত্রু অন্য কোনো সেনাবাহিনী নয়, বরং ইমু পাখি, বিশাল উঠতে অক্ষম একদল পাখি। আর এমনটাই ঘটেছে পশ্চিম অস্ট্রেলিয়ায়। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার সৈন্যদের পুনর্বাসনের জন্য জমি দেওয়া হয়, কিন্তু ১৯৩২ সালে এক নতুন শত্রুর আগমন ঘটে। প্রায় ২০,০০০-এরও বেশি ইমু পাখি পশ্চিম অস্ট্রেলিয়ার জমিতে হানা দেয়। ইমু পাখিদের এই অতর্কিত আক্রমণের জেরে চাষিরা ছুটে যায় সরকারের কাছে। ইমুদের হাত থেকে ফসলি জমি বাঁচাতে সরকার সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ান সৈন্যদের হাতে ছিল প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করা লুইস মেশিন গান, যা প্রায় প্রতি মিনিটে ৫০০ থেকে ৬০০ রাউন্ড গুলি ছুটতে পারত। কিন্তু তারা একটা বড় ভুল করে ফেলেছিল, তারা ইমুদের কৌশলকে অবমূল্যায়ন করেছিল। ইমুরা ছিল অবিশ্বাস্য রকমের চতুর ও দ্রুতগামী। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সৈন্যদের গুলির হাত থেকে বেঁচে যাচ্ছিল। এমনকি সৈন্যদের ট্রাকগুলো ইমুর গতির সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। রুক্ষ ভূখণ্ডের কারণে ট্রাকে বসানো মেশিনগানগুলো কার্যকর হচ্ছিল না। পরবর্তীতে এক সৈন্য বলেন, ইমুরা যেন প্রকৃত একদল কৌশলী সেনাবাহিনী। অনেক প্রচেষ্টা, প্রচুর গুলিবর্ষণ এবং কয়েকদিনের ব্যর্থতার পর সরকার পরাজয় স্বীকার করে। পরবর্তীতে চাষিরা নতুন এক কৌশল অবলম্বন করে। তারা ফসল রক্ষার জন্য উঁচু বেড়া নির্মাণ করল। দ্য গ্রেট ইমু ওয়ার ইতিহাসের সবচেয়ে অদ্ভুত যুদ্ধগুলোর একটি। অস্ট্রেলিয়া হয়তো এই যুদ্ধে হেরে গিয়েছিল, কিন্তু ইমুদের সাহসী প্রতিরোধ আজও এক বিস্ময়কর গল্প হিসেবে রয়ে গেছে। প্রকৃতির সামনে মানুষ সবসময় জয়ী হতে পারে না, এটাই তার সবচেয়ে বড় উদাহরণ।